Let's start, inshallah. কথা শোনা যাচ্ছে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا. قل الله أذن لكم أم على الله تفترون. وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون. وما تكونوا في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه. وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله. جزاك الله خيرا فارس ভাই। وياكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ইউনুস এর 4-5টা আয়াত, 5-6টা হবে, from 57 to 62 এই কয়টা আয়াত দেখবো আর কি। তো আজকের আয়াতটা I find it very interesting, especially for যারা এইসব ক্লাসে আসতেছে, আসার পিছনে যে একটা মোটিভেশন, I find motivation here. আমাদের সব কাজের প্রচেষ্টার একটা মোটিভেশন আজকে প্রথম আয়াতে দেখতে পাওয়া যায়। So let's see what আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন আজকে। ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ বলতেছেন ও মানুষ, এই সম্বোধন করতেছে নাস, জেনারেল পাবলিক, পিপল, মানুষকে সম্বোধন করে বলতেছে ও মানুষ, কদ জাআতকুম মাউইযাতুন, ইনডিড তোমাদের কাছে আসছে একটা মাউইজা। এটা কিন্তু আমার পড়িয়ার শব্দ গত ক্লাসে। মাউইজা মানে একটা অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, মির রব্বিকুম, ফ্রম ইউর লর্ড, ফ্রম আল্লাহর কাছ থেকে একটা নিশ্চিতভাবে একটা অ্যাডভাইস চলে আসছে। মানে আল্লাহর সাথে আমাদের যোগাযোগ করার মানে রিয়েল একটা বাণী যদি আমাদের হাতে থেকে থাকে, সেটা হচ্ছে কোরআনটা। সেই কোরআনটা কিন্তু মানুষের কাছে চলে আসছে, ইটস ইন দ্য ওয়ার্ল্ড নাও। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আমাদের কাছে আসছে। সো আল্লাহ তাআলা রিমাইন্ড করতেছেন টু অল হিউম্যান বিং, জেনারেল আপিল টু অল পিপল,
সবাইকে বলা হচ্ছে ও মানুষ হবো, তোমার কাছে একটা আসছে। এখন এই মাওরিজা সম্বন্ধে একটু দেখি, যে আমরা লাস্ট ক্লাসে দেখলাম যে যদি কখনো কাউকে দাওয়াত দিতে হয়, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি, যদি কাউকে দাওয়াত দিতে হয় তাহলে সেই মাউইজাটা হতে হবে গুড, অ্যাডভাইসটা হতে হবে সুন্দর, অ্যাডভাইসটা হতে হবে খুব ভালো, সেরকম একটা অ্যাডভাইস দিতে বলা হচ্ছে। কিন্তু আল্লাহ যখন আমাদের বলতেছেন যে কদ জাআতকুমুল মাউইজাতু মিন মির রব্বিকুম, এখানে আর গুড লেখা দরকার নাই, বিকজ আল্লাহর কথা সবই গুড, এখানে আর ভালো মানে ওইটা দরকার পড়ে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন যখন আমরা মানুষকে অ্যাডভাইস করব, সেটা যেন খুব সুন্দরভাবে হয়, সেটা আমার গত ক্লাসে ডিসকাস করছি, সে একই জিনিস। তো এই শব্দটা, এক্সপ্রেশনটা কজ্জা আতকুম মাউজাতুম মির রব্বিকুম, এক্সপ্রেশনটা আই ফাউন্ড ইট কমনলি কোরআন শরীফে দেখতে পাওয়া যায়, অনেকবার আসছে, নানাভাবে আসছে। সেটা আমার কাছে দেখার ইচ্ছা হলো যে দেখি তো কিভাবে এই 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 আয়াতগুলো আসছে। যেমন সূরা ইউনুসের 108-এ দেখা যাচ্ছে ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, ও মানুষ তোমার কাছে সত্য চলে আসছে ফ্রম ইউর লর্ড, আল্লাহর কাছ থেকে তোমার সত্য চলে আসছে, আল হক, দ্য ট্রুথ চলে আসছে। যে কোনো জায়গা ছিল মাওইজা, কিন্তু একই শব্দটা আসতেছে আল হক। সুতরাং কেউ যদি ইউনুস 108 পড়ে, এই আল হকের ডেফিনেশন পড়ার চেষ্টা করে, হি উইল নো মোর। মাওইজা থেকে একটা শিখলাম, এই সূরা 108 ইউনুস পড়লেও সে আরো তাফসীর আরেকটু বেশি জানতে পারবে এই আয়াতটা পড়লে। তারপর একটা আয়াত আছে, মানে সূরা আনআমের 104-এ, সেখানে দেখা যাচ্ছে কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, সাডেনলি তোমার রবের কাছ থেকে একটা বাসাইর আসছে, এনলাইটমেন্ট, একটা আলোক বর্তি আসছে, আলোক, আলোর পথ, একটা আলোক বর্তি, এনলাইটমেন্ট আসছে, প্রজ্বলন, একটা সুন্দর জিনিস চলে আসছে, আলোকিত জিনিস চলে আসছে। সো এটাও একটা, মানে সত্যটা হবে বাসাইর হতে পারে, এই সত্যটা হতে মাউইজা হিসাবে আসতে পারে। এটা সবই হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইনস্ট্রাকশনটার সত্যের বিভিন্ন রূপ, মাউইজা, অর ইট কুড বি বাসাইর। আরেক জায়গায় দেখানো গেছে যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুমুর রাসূলুনা ইউবাইয়িনু লাকুম, যে ও আহলাল কিতাবের লোকজন, তোমাদের কাছে নিশ্চিতভাবে আমাদের রসুল আসছে যে তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিচ্ছে, মানে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের রসুল তোমাদের কাছে একটা আসছে, কিন্তু নিশ্চিত হয়ে রসুল আসছেন। তো রসুল আসছেন, এটা রিমাইন্ড দিতেছে আহলুল কিতাবদের, এই খেয়াল করো তোমাদের কাছে কিন্তু একটা আমাদের রসুল চলে আসছে টু ক্লিয়ার আপ এভরিথিং, তোমাদের যা মানে প্রবলেম করে রাখছিল সবগুলো ক্লিয়ার করে দিবে। আবার দেখা যাচ্ছে সূরা নিসা 174-এ ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, একটা বুরহান আসছে তোমাদের কাছে। বুরহান মানে হচ্ছে হলো এটা কনক্লুসিভ প্রুফ, বা যেটা ক্রাইটেরিয়ান, একটা ক্রাইটেরিয়া যেটা ডিস্টিংশন করে বিটুইন গুড অ্যান্ড ইভিল, বা একটা দুইভাবে বলা যায় বুরহান। তো তোমাদের কাছে একটা বুরহান আসছে, প্রুফ আসছে, ক্রাইটেরিয়ান আসছে, এরকম মিন করে। আবার একটা সূরা ইসরাতে দেখানো যাচ্ছে 81 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াকুল জা আল হাক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো নিশ্চিতভাবে তোমাদের কাছে সত্য চলে আসছে এবং মিথ্যাটা সরে যাচ্ছে, চলে যাচ্ছে এখান থেকে। তো সত্য যদি আসে, মানে আল্লাহ এক জায়গায় বলতে সত্য চলে আসছে, সত্য আসা মানে হচ্ছে হলো সত্য যদি কেউ অ্যাকসেপ্ট করে, মিথ্যাটা এখান থেকে চলে যাবে এবং এটা আমাদেরকে এনলাইটেন করবে। এটা আমাদের রসুল, এটা আমাদের জন্য বুরহান, প্রুফ। তো বেসিক্যালি এই সবগুলো আয়াত কেউ যদি খুব মনোনিবেশ করে পড়ে, সে আসলে এই আয়াতের আরো বেশি ব্যাখ্যা বুঝতে পারবে যে আল্লাহ তাআলা কি বলতে যাচ্ছে। তারপর আল্লাহ বলতেছেন যে যে এই নিশ্চিতভাবে একটা গুড একটা অ্যাডভাইস আসছেন ফ্রম ইউর রড। এই সম্বন্ধে একটা জিনিস দেখাই, আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করছিলাম, এই রাইট সাইডে খেয়াল করেন যে আল্লাহ বলতেছেন আল্লাহ রবের কাছ থেকে একটা মাওইজা আসছে টু আল ইনসান, মানুষের কাছে আসছে, অ্যাডভাইস আসছে, যে অ্যাডভাইসটা ট্রুথ হতে পারে, কনক্লুসিভ প্রুফ হতে পারে, এনলাইটমেন্ট হতে পারে, মেসেঞ্জার হতে পারে। এবং আমরা যখন একটা ইনসানের কাছে প্রপাগেট করব, তখন এই মাওইজা হবে মাওইজা তু হাসানাতু, মানে আমি আমার যথাসাধ্য চেষ্টা মতো সুন্দর করে এই যে কথাটা আল্লাহর কাছে শিখলাম, সেই কথাটা সুন্দর করে প্রকাশ করব আর এক মানুষের কাছে। এটা দাওয়া কাজ হচ্ছে এখানে, মানে আল্লাহর কাছ থেকে আসতেছে আমাদের কাছে, আমাদের কাছ থেকে চলে যাবে আরেক মানুষের কাছে। কিন্তু যখন আমরা বলবো, হজম করে কথাগুলো বলবো, তখন এটা আমি আমার সাধ্য মতো
সুন্দর ভাষা, সুন্দর যুক্তি বুদ্ধি প্রয়োগ করে সেটা আরেকজনের কাছে প্রকাশ করবে। এই হচ্ছে চেইন অফ কমিউনিকেশন, রব থেকে আল ইনসান থেকে আল ইনসানের কাছে আসতেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি এই আয়াতের এই ছোট অংশটা একটা গ্রাফিক্যালি দেখা গেল, দেখতে এরকম দেখাচ্ছে। তারপর আল্লাহ বলতেছেন যে এই মাওরিজা হচ্ছে ওয়াশিফা উল্লিমা ফি সুদুর। এই যে মাওরিজা, এই যে অ্যাডভাইস, এই যে ইনস্ট্রাকশন, এই যে হাক, এই যে বুক, এই বইটা কিন্তু শিফা, কিওর, নিরাময় করে, লিমা ফি সুদুর, যেটা আছে সুদূরের ভিতরে, যেটা আছে আমাদের বক্ষের ভিতরে, বাংলা ব্রেস্ট আর বক্ষের ভিতরে। তো এটা দেখে অনেকে মানে এইটা দেখে মনে হতো যে আমরা জানি যে কোরআন শরীফ হচ্ছে একটা শিফা ফর হিউম্যান বিইং, ফর দ্য বিলিভার্স। তো এই যে শিফা ও লিমা, কিন্তু এখানে বলা হচ্ছে শিফা ফর দ্য সুদূর। মানে আমরা যে একটা দেখি মানে জিনিসটা কনফিউশন তৈরি করে, যে আমি যদি এই আয়াতটা দেখি, আমাদের একটা ওল্ড খুব বিখ্যাত আয়াত আছে সূরা ইসরার 82। আল্লাহ বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন যেটা হচ্ছে শিফা এবং রহমত ফর দ্য বিশ্বাসীদের জন্য। শিফা মানে পুরো কোরআনটাই হচ্ছে শিফা। এখন প্রশ্ন উঠবে, এটা কি মানে শারীরিক শিফা না স্পিরিচুয়াল শিফা, মানে এটা কি আত্মিক শিফা না শারীরিক শিফা? তো এখানে দেখে মনে হতে পারে সবাই এটা যারা মানে ইন জেনারেল পাবলিক হয়তো মনে করতেছে যে এটা মানে হচ্ছে হলো যে শারীরিক শিফা, মানে আমাদের অসুখ বিসুখ হলে এই কোরআন শরীফ দিয়ে আমরা সব অসুখ বিসুখ দূর করে ফেলবো, কারণ এখানে লেখা আছে মা হুয়া শিফা। এই মানে নাজিলুম মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা আমরা আলোচনা করছি সূরা ইসরা 82 কোন একদিন আমরা আলোচনা করেছিলাম। এখানে দেখা যাচ্ছে জাস্ট জেনারেল শিফা ফর ফর দ্য বিলিভার্স। আর এখানে আজকে যেটা বলা হচ্ছে, না এটা শুধু শিফা, শিফা জেনারেল শিফা না, এটা হচ্ছে শিফা উল্লিমা ফিস সুদূর, চেস্টের শিফা করতে। তার মানে কি এটা বক্ষব্যাধি, আমার হার্ট প্রবলেম, কিন্তু হার্টও বলে নাই, ফি কুলুব তাও বলা হয় নাই যে হার্ট প্রবলেম হচ্ছে তার শিফা, তাও বলা হয় নাই। বলা হচ্ছে শিফা ফিস সুদূর। খেয়াল করতে হবে শব্দটা, বলা হচ্ছে না হার্টের প্রবলেম বলা হচ্ছে না। অনেকে এটা ধরে হয়তো এতটা বারবার পরে তারা চেষ্টা করবে হয়তো মানে হার্ট ডিজিজ, হার্ট প্রেশার মানে ঠিক করার জন্য হয়তো চেষ্টা করবে, কিন্তু যেটা এখানে লেখা আছে লিটারেলি সেটা হচ্ছে যে শিফা ফর দ্য সুদূর, ইন দ্য সুদূর। এখন সুদূর যদি শব্দটা খেয়াল করি, আমরা কিন্তু সুদূর শব্দটা দেখছি ইয়েতে আমাদের সুরা সুরা নাসে আমরা দেখলাম, সুরা সুদূরে আমরা দেখছি যে ওয়াসওয়াসি মানে ফি সুদূর ইন নাস, মানে ওয়াসওয়াসা করে শয়তানগুলো ইন দ্য সুদূর অফ নাস, মানুষের চেস্ট এরিয়াতে, চেস্ট এরিয়াতে শয়তান ওয়াসওয়াসা দেয়। এটা আমরা দেখছি যে এটা কিন্তু ঠিক আমরা যখন সূরা ফালাক নাস পড়ি তখন আমরা দেখেছি যে এই শয়তানরাও যে কিন্তু আমাদের বক্ষের ভিতর ঢুকতে পারে নাই, চেস্ট এরিয়ার আশেপাশে, বুকের আশেপাশে তারা ঘোরাঘুরি করে এবং আমাদেরকে ওখান থেকে ফিস ফিস করে, ওখান থেকে আমাদের মানে আমাদের খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কুমন্ত্রণা দেয়, বা আমাদের খারাপ ইচ্ছাকে আরো প্রজ্বলিত করে, আমাদের কোনো ইচ্ছা থাকলে সেটাকে আরো বড় প্রস্ফুটিত করে, আরো ইচ্ছা জাগ্রত করে দেয়। সেটা ছিল কিন্তু ইন দ্য চেস্ট এরিয়ার বাইরে। এই জন্য দেখা যাচ্ছে কেউ যদি আল্লাহর নাম নিচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতেছে, তখন সে খান্নাস হয়ে যায়, সে ওখান থেকে সরে যায়, থাকতে পারে না। সো আজকের দেখে মনে হবে যে যে এই কোরআনটা ইজ এ শিফা ফর সুদূর, মানে টু অ্যাভয়েড ওয়াসওয়াসা অফ দ্য শয়তান, এটা মিন করতে পারে। যদি অ্যাভয়েড ওয়াসওয়াসা অফ দ্য শয়তান হয় তাহলে ইট কুড বি এনিথিং, যে আমার ভিতরে মানে নানা ডাউট আসে, আমার ভিতরে হিপোক্রেসি আছে, আমার ভিতরে মানে জেলাসি কাজ করে, আমার ভিতরে সবসময় পরনিন্দা পরচর্চা কাজ করে, এবং আমার ভিতরে খারাপ চিন্তা কাজ করে। যখন আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো বা কোরআন থেকে কোনো আয়াত পাঠ করবো, কোরআন পাঠ করবো, তখন ও ওখান থেকে সরে যাবে, বেসিক্যালি ক্লিনিং আপ দ্য সুদূর এরিয়া, চেস্ট এরিয়াতে যে কুমন্ত্রণা সেটা দূর করে। কিন্তু এখানে এই আয়াতটা যদি দেখা হয়, এখানে মনে হচ্ছে যেন ইট ইজ জেনারেল শিফা, ইট কুড বি ফিজিক্যাল টু। যদি আমার মানে ডকুমেন্ট ঘেটে দেখি যে আসলে দুইটাই মানে টেক্সট বুকে আছে, যদিও এখানে শুধুমাত্র মানে স্পিরিচুয়াল শিফার কথা বলা হচ্ছে এক্সপ্লিসিটলি, শিফা অফ দ্য কোরআন ইজ শিফা অফ দ্য সুদূর, স্পিরিচুয়াল শিফা, স্পিরিচুয়াল কিওর। কিন্তু কোন কোন ক্ষেত্রে ওলামারা বলতেছে না, এখানে যেমন জেনেরিক ছিল মা হুয়া শিফা, সো ইট কুড মিন স্পিরিচুয়াল অর ফিজিক্যাল, বোথ হতে পারে। সো ফিজিক্যাল যদি করা হয়, আমি ঘেটে দেখলাম যে ফিজিক্যালের অনেক এভিডেন্স, ছোট ছোট হাদিস দেখতে পাওয়া যায়
হাদিসগুলোর আমি সত্যতা অতটা, এখানে লেখা বুখারীতে আছে যে প্রফেসর সাল্লাম মানে কোরআনে আয়াত ব্যবহার করছেন বা করার মানে মানে এনকারেজমেন্ট করছেন বাই সাহাবী, তারা কোরআন আয়াত ব্যবহার করছেন ইন 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 হিলিং পারপাসেস। যেমন সূরা ফাতিহার এক্সাম্পল দেখতে পাওয়া যায়। একটা হাদিসে দেখানো হচ্ছে যে একজন অসুস্থ হয়েছিল, আবু সাঈদ খুদরি came to Holy Prophet sallallahu alaihi wasallam and complained that he felt he had a chest problem. He said, recite the Quran, for Allah Ta'ala says, Shifa'ul lima fi sudur, that is, the Quran is a cure for all the diseases that are found in the chests. এটার মানে রুহাল মানির কত সত্যি আমি জানি না, কিন্তু ইটস মেনশন যে হি ডিডন্ট সে কোনটা পড়তে হবে, রিসাইট দ্য কোরআন, স্পেসিফিক্যালি বলে নাই যে কোন আয়াতটা পড়তে হবে। ইটস বেসিক্যালি এনি আয়াত শুড বি, মানে যেহেতু এখানে মানে পুরো কোরআনটাই ক্যান বি ট্রিটেড অ্যাজ এ সোর্স অফ শিফা অ্যান্ড ইট ক্যান বি ইউজড ফর মানে আমাদের ফিজিক্যাল এলিমেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও নর্মাল হাদিস থেকে আমরা এই যে এই দোয়াটা দেখি, এটা কোরআনের আয়াত না, কিন্তু এটা একটা দোয়া, বিখ্যাত একটা দোয়া। মানুষ যদি অসুস্থ হয় তখন এই দোয়াটা পাঠ করে, যেটার বাংলা অর্থ হচ্ছে, ও আল্লাহ, মানে লর্ড অফ দ্য পিপল, রিমুভার অফ দ্য ট্রাবল, প্লিজ কিওর and heal this patient, for you are the healer, none brings about healing but you, a healing that will leave behind no ailment. মানে এমন একটা দোয়া করা হচ্ছে, আল্লাহ তুমি তো সব অসুখ দূর করতে পারো, তুমি একে সুস্থ করে দাও, তুমি হচ্ছে আর একমাত্র সুস্থকারী, সুস্থ করতে করতে পারে, তুমি ছাড়া কেউ সুস্থ হতে পারে না। এমন ভাবে তাকে সুস্থ করে দাও যাতে আর কোনো কিছু ওখানে আর না থাকে, কোনো অবশিষ্ট না থাকে, একদম ক্লিন ওয়াইপ আউট করে তার ডিজিজটা সরাই নিয়ে যাও। এই যে আল্লাহ রব্বান নাস ইজ আজহাবাল বাসা ওয়াশফিহি ওয়া আনতা শাফি লা শাফাউকা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, খুব বিখ্যাত একটা মানে হাদিস থেকে দোয়াটা আমরা প্রায় পাঠ করি। এবং শিফা হিসাবে মুআজিতান, এই যে সেই সূরা ফালাক নাস ব্যবহার করে দেখা গেছে, সূরা ফাতিহা দেখা গেছে, নানা রকম আরো বই ঘাটলে মানে এগুলো সোর্স গুলো জানি না, কিন্তু পিপল ইউজ নানা ধরনের আয়াত ইউজ করে শিফা ইউজ করার চেষ্টা করে, বাট দ্যাট ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার আজকের ক্লাসে। সেটা বলতে যাচ্ছি যে যে শিফা বলতে এখানে যদিও বলা হচ্ছে স্পিরিচুয়াল শিফা, কিন্তু অন্য আয়াত থেকে মনে হয় ইট ক্যান ইনক্লুড বোথ physical and spiritual shifa, and at the same time it is wahudan, এটা একটা গাইডেন্স, এটা গুড পার্ট। যে এই বইটা শুধু আমরা শিফা হিসেবে ইউজ করলে, যেটা বারবার বলি যে বইটা ইজ নট এ বুক অফ মন্ত্রা, এটা এটা এনে কেউ যদি এখানে বইটা আয়াতটা শেষ করে দেয়, সে মনে করবে বইটা পড়ে খালি শিফা কাজে লাগে, আর কোনো কাজে লাগে না, কিন্তু এটা একটা হুদান, এটা একটা গাইডেন্স। সো এই প্রত্যেকটা শিফার ভিতরে একটা গাইডেন্স বসে আছে, প্রত্যেকটা শিফার আয়াতের ভিতরে একটা গাইডেন্স বসে আছে। সেটা আমাদের অনেকে চিন্তা করার চেষ্টা করে না যে গাইডেন্সটা কি, এর ভিতরে কি ছিল, সেটা আমি অনেক সময় আলোচনা করছি। এই গাইডেন্স গুলো কি, এবং ওয়ারহমা, এন্ড ইট ইজ এ মার্সি লিল মুমিনিন, টু দ্য বিলিভার্স, বিশ্বাসী না হলে কিন্তু কাজ করবে না। সো এখানে বোঝা যাচ্ছে যে আমি যে শিফা করার চেষ্টা করব, সেই শিফাটা যদি মানে করতে হয় কোনো পেশেন্টকে, পেশেন্ট যদি বিশ্বাসী না হয় তাহলে কিন্তু হয়তো কাজ করবে না, কারণ এটা বলা হচ্ছে অনলি ফর দ্য বিলিভার্স, বিশ্বাসী লোকের জন্য। বিশ্বাসী লোকের জন্য এটা একটা শিফা, এটা একটা হুদা, এটা একটা গাইডেন্স, এটা একটা রহমা। রহমা নিয়ে অনেক কথাবার্তা আছে, সংক্ষেপে যদি বলি, মার্সি বলতে যে কোরআন শরীফ মার্সি অনেক রকম আছে, যেমন এটা আমাদেরকে মানে হেল্প করে কোরআন শরীফটা, যে কিভাবে আমরা আল্লাহর পথে থাকবো, কিভাবে বেশি নেকি পাওয়া যাবে, কোনটা আমাদের সালভেশনের পক্ষে কাজ করবে, এটা স্পিরিচুয়াল মার্সি। এটা যদি না জানতাম তাহলে আমরা বিপদে পড়তাম। আল্লাহ তাআলা এখানে মানে কোরআন একটা আয়াতেই বলছিলেন যে এটা আল্লাহর মার্সি যে আমরা কোরআন শরীফটা পাইছি, না পেলে তো আমাদের কোনো কিছু করার ছিল না। একটা আয়াত ছিল একটা এখানে, কোথায় যেন আছে, আসবে এক সময়, যেখানে দেখানো হচ্ছে যে আল্লাহ যদি না দিতেন তা আমরা বিপদে পড়ে যেতাম। তো এটা আল্লাহর মার্সি, আল্লাহ তাআলা এমন একটা বই দিচ্ছেন। এটা একটা ইমোশনাল মার্সি বলতে কোরআনটা আমাদের গ্রিফ, আমরা যখন খুব কষ্টে আছি, কষ্টে দুর্ভাবনা, দুশ্চিন্তা, ডিস্ট্রেস থাকি, তখন কোরআনটা কেউ যদি স্টাডি করে, এটা নিয়ে পন্ডার করে, তার ওই ইমোশনাল ডিস্ট্রেসটা কমে যাবে। প্র্যাকটিক্যাল মার্সি বলতে এখানে যে ল গুলো আছে, যে এথিক্যাল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, এটা জাস্টিস নিয়ে আসে। সুতরাং কারো যদি কোনো মানে মানে সোশ্যাল হারমোনি আনতে হয়, যার জন্য সে কষ্ট পাচ্ছে, ইসলামিক ল, দ্য কোরআনিক ল will help bring that justice, bring that harmony নিয়ে আসবে। সুতরাং এগুলো একটা মার্সি টু হিউম্যান বিং, দিস লস যেটা আসছে সেটা আমাদের জন্য মার্সি।
তো আমি এখানে আরেকটা ছবি আঁকানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই যে এই কোরআনটা একটা মাওইজা যদি অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে যে 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 মানে তার যিনি রিসিপিয়েন্ট, যার কাছে আসবে, তার অ্যাকসেপ্টিং হার্ট থাকতে হবে, যে আমি অ্যাকসেপ্ট করলাম, আমার ইমোশনালি অ্যাটাচড হয়েছে, আমি আই লাভ দিস বুক, আই লাভ এনি ইনস্ট্রাকশন অফ দিস বুক, আমি সবকিছু তার পছন্দ করি, ভালোবাসি। আমি যে আমাকে কেউ এখান থেকে কিছু বললে আমি শুনি, মানি, বুঝি, মানা করার চেষ্টা করি, এটা নিয়ে কোনো বাদানুবাদ খুব বেশি করার চেষ্টা করি না। বাদানুবাদ বেশি করলে তর্ক বিতর্ক হয়, সে আর কিছু করতে চায় না। হি ইজ ওপেন টু দ্য অ্যাডভাইস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এটা করে কি, এই জিনিসগুলো তার হার্টে পেনিট্রেট করে, তার এই ইনস্ট্রাকশন গুলো উইল পেনিট্রেট ইনটু হিজ হার্ট, তার হার্টে ঢুকে যায়। হার্টে ঢুকে গেলে যেতে হবে কি, সেটা তার শিফা হিসেবে কাজ করবে অফ দ্য হার্ট, তার হার্টের মনস্তাত্ত্বিকে তার শিফা হিসেবে কাজ করবে। সে তার ওয়াসওয়াসা তার কাছে আসতে পারবে না, বিকজ সে মানে মানে ভালো মতো ইনডিউসড হয়েছে এই এই আল্লাহ তাআলার ইনস্ট্রাকশন দিয়ে, আল্লাহ তাআলার উপদেশগুলো নিয়ে সে মানে 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 পরিপূর্ণ হয়ে আছে। যার জন্য তার এখানে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সেই ওয়াসওয়াসা করার ক্ষমতা এই সুদূরে আসতে পারে না, এই চেস্টের কাছে আসতে পারে না। কেননা এটা হচ্ছে শিফা লিমা ফি সুদূর, সেটা সে করতে পারতেছে না। এবং এটা যখন সে অ্যাচিভ করে, তখন সে পায় গাইডেন্স, তখন সে পায় রহমা, আল্লাহর ব্লেসিং তার উপর আসতে থাকে, সে গাইডেড হয়। সুতরাং এই চেইনটা, যে মানে এই অ্যাকসেপ্টিং দ্য কোরআন, ওপেন মাইন্ডে থাকা, তাকে অ্যাকসেপ্ট করা, আমার হৃদয়ের ভিতরে নিয়ে আসলে সেটা রিপেল করবে, ওয়াসওয়াসা করলে আমার হার্ট ডিজিজটা হবে না, আমার হার্ট পরিষ্কার থাকবে, এবং দেন আই উইল গেট গাইডেন্স, আই উইল গেট রহমা। বেসিক্যালি এই জিনিসটাই এখানে একটু মানে লিটারালি বলা হয়েছে, আমি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করলাম। সো বোঝা গেল যে এটার বোঝা গেল, মর্তবা বুঝে গেছে। তারপর আরেকটা হচ্ছে হলো, আল্লাহ বলতেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলো আল্লাহর ফদলে এবং তার রহমত, রহমত রহমত, এটা নিয়ে আমি মানে এটা নিয়েই তুমি আনন্দিত থাকো। মানে আল্লাহর মানে মানে ফদল বা গ্রেস, আল্লাহর ফদল, আল্লাহর বাংলাতে কি হবে ভুলে গেছি, আল্লাহর গ্রেস অ্যান্ড আল্লাহর মার্সি, এই দুইটা নিয়ে মানে বি হ্যাপি। মানে আল্লাহ বলতেছেন যে এই যে আমরা কোরআনটা মাওইজা পাইছি আল্লাহর কাছ থেকে, এই যে অ্যাডভাইসটা পেলাম, এই অ্যাডভাইসটা আমাদের শিফা হিসেবে কাজ করতেছে, আমাদের গাইড করতেছে, স্পিরিচুয়াল ক্লিনিনেস দিচ্ছে, আমাদের দিচ্ছে, এবং আমরা গাইডেড হচ্ছি, আল্লাহর রহমত পাচ্ছি। এটাতে আমাদের খুশি থাকা উচিত ছিল, খুব খুশি থাকা উচিত ছিল। যা পাইছি এটার তুলনা হয় না, এতে আমি খুব খুশি। আমি যেটা বললাম, এই আয়াতটা আমার কাছে খুবই আনন্দ দিচ্ছে, যে মানে যে এই যে কাজটা আমরা করতেছি, সবাই মিলে করতেছি, পড়তেছি, ইটস সো প্লেজার যে এটার সাবস্টিটিউট হয় না। আমি যেখানে বেড়াতে যাই না কেন, আমি বই খাতে নিয়েই ঘুরতেছি, কেন এটা পড়তে গিয়ে আমার যে আনন্দ, সেটার মানে হয় না, তুলনা হয় না। সামহাও এই কথাটা আমার সাথে অনেক ম্যাচ করে গেছে আজকে, যে আল্লাহর গ্রেস, মার্সি এন্ড আল্লাহর রহমা, মানে এইটাই হচ্ছে হলো টু বি স্টে ইন ফারিহা থাকা, মানে টু বি হ্যাপি থাকা, রিজয়েস করো, আনন্দ করো, যে আজকে 2টা আয়াত পড়লাম, 2টা আয়াত বুঝলাম, 2টা আয়াত মুখস্থ করলাম, 2টা আয়াত বুঝলাম। তো এটা হচ্ছে একটা আনন্দের করা বিষয়, একটা ফাল ইয়াফরাহু, বলছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং এটা তোমার যেটা কালেক্ট করো, তোমার যেটা অ্যাকুমুলেট করো, তোমার যেটা জমাও, তার চেয়ে অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। এখন আমরা কি জমাই? আমরা জমাই নানা রকম মানে হয়তো টাকা পয়সা হোক, বা অন্য পৃথিবী নানা কালেকশন করতে পারি, এই কালেকশন, ওই কালেকশন, এই কালেকশন, নানা রকম কালেকশন করি, নানা জিনিস করি, এবং ওটা দেখে আনন্দিত হয়। কিন্তু আল্লাহ বলতেছেন, তোমরা যে দুনিয়াতে চা কালেক্ট করো, তার চেয়ে কালেকশন অফ দিস ফাদল, দিস রহমা, দিস 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 নলেজ, অর দ্য মানে যদি অ্যাকোয়ার করার ক্ষমতা, যে আমি একটা পড়লাম, একটা মুখস্থ করলাম, একটা বুঝলাম, একটা বুঝালাম, এটার যে ভ্যালু, এটা যে কেউ বুঝতে পারে, সে মনে করে যে আমি আজকে একটা, কালকে একটা, পরশু একটা, তরশু একটা করতে করতে ইউ কালেক্ট, আমি আজ 5টা ভার্স পড়তে পারি, 10টা ভার্স বুঝতে পারি, লাস্ট 10টা সূরা বুঝতে পারি। এই যে একটু করে ক্রমান্বয়ে একটু করে আমার স্টক পাইল বাড়তেছে, এটাই আল্লাহ বলতেছে, এই কালেকশন শুড বি ভেরি হ্যাপি, খুব খুশি থাকো, কেননা এটা আর যে কোনো কালেকশনের চেয়ে ভালো, যে কোনো কালেকশন যেতে।
এখন হোয়াট ইজ গ্রেস, আমি চেষ্টা করছি গ্রেস মানে কি, মানে ফদল আর রহমানের পার্থক্য কি এটা চেষ্টা করলাম এক জায়গায় লেখা। সেটা হচ্ছে যে ফদল হচ্ছে হলো যে জেনারেসিটি, বাউন্টি, এক্সট্রা ফেভার, মানে এক ধরনের আল্লাহর উদারতা, এক্সট্রা ফেভার আমাদের দিচ্ছেন। আর এটা হচ্ছে হলো আমি যা ডিজার্ভ করি তার চেয়ে বেশি পাবো, মানে আল্লাহ তাআলা যখন আমাকে আমার যা আমার যা প্রাপ্য, আমার যা ক্ষমতা তার চেয়ে বেশি যখন দেন, যে আমি 10টা নেকি করলাম, আল্লাহ দিলেন 100, আমি একটু কাজ করলাম, আল্লাহ দিলেন তার চেয়ে বেশি। এটা হচ্ছে আল্লাহর ফেভার, আল্লাহর মার্সি অন মাঝ। আমি ছোট্ট একটা চেষ্টা করছি, আল্লাহ আমার চেয়ে অনেক বেশি রিটার্ন করছেন। আমি ভালো একটা চেষ্টা করছি, রিটার্ন দিয়েছেন অনেক বেশি, মানে পেমেন্ট ইজ হায়ার দ্যান এক্সপেক্টেড। এখানে আল্লাহ জেনারেস দেখাচ্ছে, আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ফদল, যে আল্লাহ তাআলা আমার যা প্রাপ্য তার চেয়ে বেশি দিচ্ছেন। কিন্তু আমি কিছু করতেছি, এখানে আমি কিছু করলাম, করে কিছু অর্জন করার চেষ্টা করলাম, কিন্তু রিওয়ার্ডটা আল্লাহ অনেক বেশি করে দিলেন। আর রহমা হচ্ছে, মার্সি হচ্ছে হলো যেখানে আল্লাহ তাআলা কোনো পানিশমেন্টের মানে উইথহল করতেছেন, যে আল্লাহ মার্সি করে, আমার একটা পাপ করছিলাম, আল্লাহ ছেড়ে দিল, যা ছেড়ে দিলাম তোকে, যা এটা মাফ করে দিলাম, যা ওটা মাফ করে দিলাম, যা ওটা মাফ করে দিলাম। এটা হচ্ছে আল্লাহর রহমা। এটা বলা হচ্ছে বি রহমাতি। সো আল্লাহ বলতেছেন যে এই যে মাওইজা আমরা পেলাম, এই পাওয়ার ফলে আমাদের আল্লাহর ফদল পাওয়ার ক্ষমতা বেড়ে গেল, কারণ আমরা আরো বেশি আমল করতে পারবো। আল্লাহ আমাদের অল্প আমলের জন্য বেশি বেশি করে নেকি দিবেন, এবং আল্লাহ আমাদের রহমা করবেন, যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। যে না, ঠিক আছে, সে চেষ্টা করতেছে, মানে আজকে যেটা দেখা যাচ্ছে যে সে এই প্রচেষ্টায় যখন আনন্দিত থাকে, তখন আল্লাহ তাআলা তার ফদল এবং রহমত তাদের উপর বর্ষিত হয়। খুব একটা ভালো জায়গা লাগতেছে। Say, with the grace of Allah, and with His mercy, this book has been revealed, so that we should rejoice in it. এটা নিয়ে খুশি কজন থাকতে পারে, যে আমি একটা আয়াত পড়ছি দেখে খুব খুশি আছি। এই অ্যাটিটিউড আমার থাকা দরকার, যে আই এম হ্যাপি, খুব খুশি, আজকে একটা আয়াত বুঝতে পারছি, 2টা আয়াত বুঝতে পারছি, 3টে আয়াত আমল করছি, একটা আয়াত মুখস্থ করছি। এভরিথিং শুড বি টেকেন অ্যাজ সিরিয়াস অ্যাকমপ্লিশমেন্ট। আল্লাহ বলতেছে হুয়া খয়রুম মিম্মা ইয়াজমাউন, আমরা যা অ্যাকুমুলেট করি, আমরা যা যোগাই, তার চাইতে অনেক অনেক গুণে ভালো। তো এখানে এই এই ফদল বলতে 3-4 চাস্তি দেখলাম, সবাই বলতেছে ফদল বলতে কোরআন, কোরআনটাই হচ্ছে আল্লাহর বাউন্টি, আল্লাহ আমাদের দিচ্ছেন, এটা আমাদের অনুকম্পা করে দিচ্ছেন। আর মার্সি বলতে প্রফেসর সিং এ বোঝানো হয়েছে, এক জায়গায় বোঝানো হচ্ছে যে অ্যাবিলিটি টু স্টাডি দ্য কোরআন এন্ড ফলো ইট, আমাদের কোরআন স্টাডি করার ক্ষমতা এবং অনুসরণ করার ক্ষমতাই হচ্ছে মার্সি। আল্লাহ তাআলা আমাদের অ্যালাউ করছেন। কেউ লিখছেন রহমান ইসলাম। কেননা বলতেছে, এই কারণে আল্লাহ একটা সূরা, এই সূরা ইউনুসে 16 নম্বর আয়াতে বলতেছেন, ইফ আল্লাহ হ্যাড willed, I would not have decided to you, nor would he have made it known to you. তা আল্লাহ যদি চাইতেন, তাহলে মানে মানে এই 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 কথাগুলো আমাদের কাছে নাও আসতে পারতো। না, দিব না, এদেরকে, এই মানুষকে দিব না, এরা শুনুক তো, শোনার দরকার নাই, এদের এই কোরআন শোনার দরকার নাই, এটা বোঝার দরকার নাই, তাদের কাছে পৌঁছাই দিব না, যা পড়া দরকার নাই, সুযোগই দিব না। তাহলে কিন্তু আমরা লসে পড়ে যেতাম। কিন্তু এটা আল্লাহ আমাদের মার্সি, যে আমাদেরকে এটা পড়ার, এটা শোনার, এটা করার সুযোগটা করে দিয়েছেন। সুতরাং এটাকে ধরতে হবে যে একটা, মানে একটা মানে আল্লাহর ফদল, আল্লাহর রহমা, এবং এতে খুব আনন্দিত থাকা উচিত, আনন্দিত থাকা উচিত। এখানে ফাল ইয়াফরাহু, আনন্দিত থাকো, এটাই আমাদের চিন্তা, মানে বেটার দ্যান হোয়াট উই অ্যাকুমুলেট। এখানে একটা কতগুলো জিনিস ঘটে গেছে, আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে এখানে এই আয়াতটা খেয়াল করি, দেখি, এই যেমন এই যে আয়াতটা এখানে দেখাচ্ছে যে মানে আল্লাহর ফাল ইয়াফরাহু মিন করে হচ্ছে হলো দে আর হ্যাপি, চলে গেছে কোথায়, থার্ড পার্সনে। আর এখানে এখানে দেখা হচ্ছে যে এখানে রব্বিকুম, এটা সেকেন্ড পার্সন আছে, এটা সেকেন্ড পার্সন, রব্বিকুম তোমাদের লর্ড। এবং এখানে এসে হয়ে গেছে 557-এ তাহারা খুশি থাকুক। মানে এখানে যেটা বলতে যাচ্ছি, যে এখানে একটা ট্রানজিশন করছে। মানে ফার্স্ট আয়াতে ছিল অ্যাড্রেস ইন দ্য সেকেন্ড পার্সনে আছে, খেয়াল করতে হবে, এটা সেকেন্ড পার্সন প্লুরালে আছে, কুম, মানে এটা সেকেন্ড পার্সনে আছে। এবং এটা হচ্ছে আয়াত 57। আর 58-এ এসে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, লেট দেম রিজয়েস। এটা থার্ডে চলে গেছে। এটা একটা অ্যাডভান্স টপিক, একটু হিন্ট দিয়ে রাখি। একে আরবিতে বলা হয় ইলতিফাত। ইলতিফাত বলা হয়। ইলতিফাত মানে হচ্ছে হলো যে যেখানে যে কেসে দেখা যাচ্ছে হঠাৎ সেন্টেন্সের ভিতরে বা সেন্টেন্স টু সেন্টেন্স যখন দেখা যাচ্ছে যে পার্সন চেঞ্জ হচ্ছে,
মানে অথবা নাম্বার চেঞ্জ হচ্ছে, অথবা টেন্স চেঞ্জ হচ্ছে, মানে কথা হচ্ছে সেকেন্ড পার্সনে তোমরা 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 করো তোমরা করো তোমরা করো, হঠাৎ করে বলবেন তাহারা করে তাহারা করো তাহারা করে, মানে হঠাৎ করে তোমরা থেকে তাহারা হয়ে যাচ্ছে, এই যে এটা ইলতিফাত হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা ইলতিফাতে ঘটনা ঘটে গেছে, এটা চিন্তা করার বিষয় যে আল্লাহ তাআলা বলতেছিলেন এভরিথিং ওয়াজ অ্যাড্রেসড ইন দ্য সেকেন্ড পার্সন, তোমরা তোমার লর্ড তোমার কাছে ইনস্ট্রাকশন আসছে, তারপর যেটা তারপরে আসতেছে লেট দেম রিজয়েস, তাহারা যেন রিজয়েস করে। এইগুলো কিন্তু ইন্টারেস্টিং একটা লিঙ্গুইস্টিক একটা মানে মানে একটা মানে একটা পয়েন্ট, যেটা খুব ভাবনার বিষয়, চিন্তার বিষয়, যে কখন আল্লাহ তাআলা সেকেন্ড পার্সন থেকে থার্ডে চলে যাচ্ছে। থার্ডে গিয়ে মানে এটা কেন, মানে অনেকটা কথা এরকম মতো, তোমরা 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 খুব ভালো মানুষ, তোমরা খুব ভালো ছেলে, তোমরা খুব ভালো ছেলে, তারা যেন আসে, তোমরা 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 তারা যেন আসে। এই যে একটা হঠাৎ ট্রানজিশন ফ্রম তোমরা থেকে তাহারা, এটা একটা মানে চিন্তার জিনিস। সেটা হচ্ছে যে খুব চিন্তা করলে এটা বোঝা যাবে, আমি আজকে আলোচনা করতেছি না। তো এটা একটা একটা পয়েন্ট যে এখানে একটা সেকেন্ড থেকে থার্ডে ট্রানজিশন হয়েছে। আচ্ছা, তারপর আল্লাহ বলতেছেন আহ তবে এখানে একটা জিনিস আছে যে এই ফারিহা শব্দটা, এই ফারিহা টু 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 বি হ্যাপি, এটা একটা কনোটেশন আছে। ফারিহা শব্দটা মানে ক্যান বি ইউজড ইন এ পজিটিভ, জয়টা, যে আনন্দটা পজিটিভ জয় হতে পারে, নেগেটিভ জয় হতে পারে। তো নেগেটিভ জয়ের এক্সাম্পল হচ্ছে এখানে আছে একটা, যে লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, এই বেশি মানে বা হাসা হাসো না, এরকম একটা বেশি খুশি হয়েও না, আল্লাহ তাআলা বেশি খুশিতে পছন্দ করে না। এখানে এক্সল্টেন্ট বলতেছে, মানে অতি খুশি, অতি মানে ইন এ ব্যাড সেন্সে কেউ যদি খুশি হয়, ব্যাড সেন্সে অ্যারোগেন্স লেভেলে, মানে কোনো একটা খুশি হয়েছে যে কিছু মুসলমান মারা গেছে, খুব খুশি হয়েছি, খুব খুশি হলো একজন, যে একজন বিধর্মী সে মুসলমান মরে যাওয়াতে খুব খুশি হলো, তখন আল্লাহ বলছে লা তাফরাহ, খুশি হয় না বেশি, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ তাআলা এইসব খুশি আল্লাহ পছন্দ করে না। সুতরাং এই খুশি শব্দটা, ফারিহা শব্দটা ক্যান বি ইউজড ইন বোথ সেন্স, যেটা আমি খেয়াল করলাম, যে ইট ক্যান টেক যে সেন্স অফ পজিটিভ সেন্স, যেখানে আল্লাহ বলতেছেন খুশি হও, এখানে বলতেছে ফাল ইয়াফরাহু, তারা খুশি হয়, এবং এটা গুড সেন্সে বলা হচ্ছে। আর এখানে একটা আয়াতে দেখা গেল যে সেখানে এটা দেখা যাচ্ছে এখানে 2876-এ, সেখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এই খুশি শব্দটা পছন্দ করতেছেন না। সুতরাং খুব খেয়াল করতে হবে যে খুশি শব্দটা, ফারিহা শব্দটা ক্যান হ্যাভ টু টাইপ অফ কনোটেশনস। কোন সময় আসবে যে এটা মিনস পজিটিভ সেন্সে গুড ব্লেসিং, আর কোনো ক্ষেত্রে হবে নেগেটিভ সেন্সে, যেখানে অ্যারোগেন্স আসতে পারে। অ্যারোগেন্স থেকে এই খুশিটা আসতেছে, আল্লাহ তাআলা এটা পছন্দ করতেছেন না। কিছু শব্দ যেমন সেগুলো পিওর হ্যাপিনেস, যেমন মাসরুর, মাসরুর শব্দটা আছে যেটা ফুলফিল উইথ হ্যাপিনেস, এটা নর্মালি হিয়ার বেহেশতে থাকাকালীন সময় মানুষের যে হাসিটা থাকে, আনন্দ থাকে, সেটা মাসরুর আকারে আসে শব্দটা। অথবা ইস্তিবশার এইভাবে আছে, রিজয়সিং এর গ্ল্যাড টাইডিংস। আর কিছু শব্দ আছে, আমি এখানে স্টপ করলাম। যে এই ফারিহা, এই গ্রামাটিক্যালি এই শব্দটা যদিও বলা হচ্ছে দে রিজয়েস, তার আনন্দ থাকে, কিন্তু এই আনন্দটা খারাপ সেন্সও ইউজ করা যায় শব্দটা, এই ভার্বটা ভালো সেন্সে ব্যবহার করা যায়। সুতরাং ফারিহা শব্দটা খেয়াল করে বুঝতে হবে যে এটা শব্দটা যেহেতু এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা ফারিহিনদের পছন্দ করেন না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, তো মাথা ঘুরতে পারে, আল্লাহ এখানে লিখছে আল্লাহ তাআলা খুশি আল্লাহ পছন্দ করেন না, অথচ এখানে বলা হয়েছে যে তোমরা খুশি হও, লেট দেম রিজয়েস, ইট ইজ বেটার দ্যান হোয়াট দে অ্যাকুমুলেট। এটার গুড রিজয়েস, যে তারা আল্লাহর আল্লাহর বই পেয়ে, আল্লাহর কালাম পেয়ে, তারা মানে তারা কালামটা মানে মানে বুঝতে পেরে, মানে তারা মেমোরাইজ করতে পেরে, তারা মানে এটার বেনিফিট পেয়ে তারা মানে তার সুবিধা হয়েছে তাদের, এবং সেটার জন্য আল্লাহ খুশি থাকতে বলছে। এরপরে আল্লাহ বলতেছেন কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন, বলো আল্লাহ তাআলা যেটা নাজিল করছেন অ্যাজ দ্য রিজিক, যেটা দেওয়া হয়েছে, প্রভিশন যেটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালান, এবং তোমরা একে তোমরা ইউ মানে মেক দেম হালাল এবং হারাম, মানে আল্লাহ তাআলা এখানে অখুশি হচ্ছেন যে আল্লাহ তাআলা যে রিজিক আমাদের দান করছেন, সেই দানটাকে তোমরা কিভাবে হালালকে হারাম বললা, হালালকে হারাম বললাম, হারামকে হালাল বললা, হালালকে হারাম বললা, আল্লাহ তাআলা এখানে পছন্দ করতেছে না। কিভাবে তুমি মানে মানে তোমরা কি মানে হ্যাভ ইউ এভার সিন
বা হ্যাভ ইউ এভার কনসিডার, চিন্তা করছো কিনা, দেখছো কিনা, যারা তোমাদের ভিতরে যারা আল্লাহর রিজেককে, আল্লাহর যে প্রভিশন আমাদের দিচ্ছেন সেটাকে তারা কখনো বলে হালাল, কখনো বলে হারাম, উল্টাটা বলে, হালালকে বলে হারাম, হারামকে বলে হালাল। তো আল্লাহ বলতেছেন কুল আল্লাহ আজিন আল্লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ প্রশ্ন করতেছেন আল্লাহ, আল্লাহ আল্লাহ কি তোমাদের পারমিশন দিয়েছেন যে তোমরা এই আল্লাহর নামে মিথ্যা কথা বলো, তাফতারুন করো, ফ্যাব্রিকেট করো, ইনভেন্ট করো? তার মানে হচ্ছে কি আল্লাহ তাআলা এখানে অত্যন্ত অখুশি যে যারা মানে 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 উইদাউট এনি গুড রিজন, মানে কোনো প্রুফ ছাড়া, মানে কোরআন এবং স্ট্রং হাদিস ছাড়া কোনো কোনো জিনিসটাকে হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা, এটা আল্লাহ তাআলা অত্যন্ত অখুশি এখানে। এবং আল্লাহ বলতেছেন যে তুমি, মানে বেসিক্যালি আল্লাহ বলতে চাচ্ছেন যে এই হালাল হারামের দায়িত্বটা একমাত্র আমারই, আল্লাহ ছাড়া হালাল হারাম কেউ বলতে পারতেছে না। এটা হালাল, এটা হারাম কোরআনে প্রেসক্রাইব করা হয়েছে। এটা কেউ মানুষ তৈরি করতে পারতেছে, মানুষের এই ক্ষমতা নাই, অনলি আল্লাহ ক্যান ডু ইট। এখন কেউ যদি এমন মানে নিজের কারণে, সোশ্যাল কারণে নানা ফ্যাব্রিকেশন করে কেউ যদি হালালকে হারাম বলে, হারামকে হালাম বলে, আল্লাহ বলতেছেন তোমাকে এই পারমিশন কে দিছে? হ্যাঁ, তোমাকে, তুমি কি আমার নামে কথা, মিথ্যা কথা বলতেছো, বানায় বানায় বলতেছো? এটা আমি যদি বলি, এটা একটা জিনিস বললাম মধু খাওয়া হারাম বলে বললাম, কিন্তু মধু হালাল, আল্লাহ হারাম করে নাই। না না, মধু খাওয়া হারাম। তো আল্লাহ বলতেছেন যে তুমি আমার নামে মিথ্যা কথা বলতেছো, আমি তো কখনো বলি নাই। আল্লাহ বলতেছে আমি তো কখনো বলি নাই যে মধু খাওয়া হারাম। কিভাবে তুমি বললা, মানে ফতোয়া দিলা মধু খাওয়া হারাম? সো আল্লাহ এখানে মানে রীতিমতো মানে কোয়েশ্চেন করতেছেন, চ্যালেঞ্জ করতেছেন, হাউ ডেয়ার ইউ সে লাই উইথ এগেনস্ট আল্লাহ, আল্লাহ যে কথা বলে নাই সেটা কেন বলতে গেল? ওয়ামা জন্নুল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ইয়াউমাল কিয়ামা। তোমরা কি বলতেছে, মানে তোমরা কি ভাবো নাই যারা এই যে এইসব ইনভেন্ট করতেছে তাদের, মানে যে আল্লাহর নামে যে মিথ্যা কথা ইনভেন্ট করছে সেটা কিয়ামতের দিনে কি অবস্থা হবে? তোমরা কি ভাবো না কিয়ামতের দিন কি অবস্থা হবে? এই এই আল্লাহর নামে এই মিথ্যা কথা, মিথ্যা রচনা করা, যে এটা হালাল, এটা হারাম, এটা হারাম, এটা হালাল, এটা বলার জন্য তোমার পরিণতি কি হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, সেটাকে একবার ভাবো নাই? হ্যাঁ, এটা বলতেছে। তো তারপর ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্নাল আকসারহুম লা ইয়াশকুরুন। সার্টেনলি আল্লাহ ইজ ফুল অফ ফজল ফর দ্য পিপল, কিন্তু অধিকাংশ মানুষ এটা মানে শুকর করে না। মানে আল্লাহ মানুষের জন্য অনেক ফজল নিয়ে আসছেন, কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ এটা শুকর করে না, এই 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 আল্লাহর মার্সিটা, আল্লাহর ফজলটা স্বীকার করে না। তো এখানে বেশ কিছু আয়াত আছে কোরআন শরীফের ভিতরে। সূরা নাহল 116, 732, আরাফের 32 বলা হচ্ছে, আল্লাহ বলতেছে ডু নট সে অ্যাবাউট ইউর হোয়াট ইউর টাংস অ্যাসার্ট অফ আনট্রুথ, দ্যাট ইজ লফুল, দ্যাট ইজ আনলফুল। স্ট্রেট বলছে আল্লাহ, যেটা যেটা সত্য না সেটা তুমি মুখে বলবা না, এটা হালাল কি এটা হারাম, নিষেধ করে বলা হয়েছে। অথবা ডু নট প্রহিবিট গুড থিংস হুইচ আল্লাহ মেড লফুল টু ইউ। আল্লাহ যেটা আমাদেরকে হালাল করে দিয়েছেন সেটা বাধা দিতে পারবা না, প্রহিবিট করতে পারবা না, করতে পারবা না। এবং এর এক্সাম্পল আমরা দেখছি, কোরাইশরা এই যে এই বাহিরা, সাইবা, ওয়াসিলা, এগুলো পড়াশোনা করছি, এই ধরনের কিছু ক্যামেল বা লাইফ স্টক থেকে তারা মানে ফরবিট করছিল যে এটা খাওয়া যাবে না, বিকজ দেয়ার গডস চাইস, তাদের যে মূর্তিগুলো না করে দিয়েছে। এটা কোরাইশরা তাদের নিজস্ব বানানো ছিল যে এই বাহিরা, সাইবা, ওয়াসিলা এগুলো তারা খাবে না। আল্লাহ বলছেন এটা তোমাকে কে দিছে অধিকার, তুমি তো পারো না। অথবা জুজরা আমরা এটা পড়ছি, তারা ক্যামেল মিট খাবে না, আল্লাহ তাআলা বলছেন তোমাকে ক্যামেল মিট খেতে নিষেধ তোমাকে কে করছে, কোন বইতে তুমি পাইছো? এটা তো তোমার বইতে লেখা নাই, তো নিজস্ব, এটা তোমার নিজস্ব কাস্টম। এই জন্য আল্লাহ বলতেছেন যে মানে ওয়ার্নিং দিচ্ছেন যে ওলামা যদি মানে যে আননেসেসারি রেস্ট্রিকশন দেয় অন দ্য রিলিজিয়ন বেসড অন কালচারাল অর পার্সোনাল প্রেফারেন্স, করতে পারতেছে না। আমার পার্সোনাল প্রেফারেন্স এই কারণে আমি এটা, এই রুলটা করলাম, অথবা আমার কালচারালি এটা হয় না এই জন্য আমি রুলটা করলাম, হারাম হারাম বলে গেলাম, অথবা হালালটাকে হারাম হালাল হারাম বলে গেলাম, এটা বলার রাইট তাদের নাই। কেন স্পষ্ট করে বলে দিছে, ইউ হ্যাভ নো রাইট অফ দ্যাট, হিউম্যান বিং হ্যাজ নো রাইট টু টু দ্যাট, এটা করা যাচ্ছে না। এবং কোনো মানে বানাও করতে পারছে না। সুতরাং হালাল হারাম শব্দটা সম্পূর্ণ আল্লাহর হাতে, এবং এটা টেক্সট বুক দেখে ভালো মতো বুঝে সে যেন করে, তার পার্সোনাল প্রেফারেন্স অথবা কালচারালি এটা সিদ্ধ, আমরা বাংলাদেশে এটাই করি এই জন্য এটা করতে হালাল, অথবা এটাই জন্য এটা হারাম, এইভাবে বলা যাচ্ছে না বাংলাদেশে আমরা এটাই করি এই জন্য করি, অথবা আমরা, আমার টিচার এটাই শিখাইছে কিন্তু বইতে লেখা নাই।
দলিল নাই, দেন এটা করতে পারছে না, কারণ এখানে খুব স্ট্রং কথা বলা হচ্ছে, ভেরি স্ট্রং। যারা এই যে ফতোয়া দেয় তাদের খুব সাবধানে থাকতে হবে যে এখানে তারা এই আয়াতটা খেয়াল করছে কিনা। তারা থ্রেট দিচ্ছে এভাবেই তাদেরকে আমাদের কথা যেন খেয়াল থাকে। তুমি আমার নামে এই রায়টা দিলা, হালাল হারাম মানে হচ্ছে আল্লাহর কথা বলতেছো তুমি, and you are, if it's not true then you manufacture that, তুমি এটা ফ্যাব্রিকেট করে আমার নামে চালাচ্ছ। আল্লাহ ছাড়া হালাল হারাম কেউ বলতে পারতেছে না, সেটা একটা বিরাট থ্রেট টু হিউম্যান বিইং। বিশেষ করে ওলামা যারা এই ধরনের কাজ করার চেষ্টা করে, এই আয়টা তারা পড়লে ঘাবড়ে যাবে, বি কেয়ারফুল। তারপর আল্লাহ বলতেছেন ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। আল্লাহ বলতেছেন যে মানে খুব এটা একটা ইন্টারেস্টিং একটা আয়াত, যে তোমরা তাকুনু ফি শানিন, শান মানে হচ্ছে হলো যে অবস্থানে বা যে সার্কামস্টান্সে তুমি থাকো না কেন, যে কন্ডিশনে তুমি থাকো না কেন, তাকুনু এটা কিন্তু সিঙ্গুলার সেকেন্ড পার্সন, তাকুনু তাকুনু তাকুনুনা, তাকুনুনা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার আছে, মানে হোয়াট এভার ইউ আর, এই ইউটা কিন্তু সিঙ্গুলার। খেয়াল, ইংলিশে বোঝা যাচ্ছে না, ইউ আর বলতে ইন হোয়াট এভার কন্ডিশন, ইউ তুমি, তোমরা না, তুমি সিঙ্গুলারে আছে, বাংলায় বোঝা যাচ্ছে কিন্তু ইংলিশে দেখা যাচ্ছে না, ইউটাও সিঙ্গুলার হবে। ওয়ামা তাকুনু ফি শানিন, তুমি যে কন্ডিশনে থাকো না কেন, অথবা ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, এবং কোরআনের যে অংশটুকু তুমি কোরআন রিসাইট করো না কেন, তেলাওয়াত করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং তোমরা যা আমল করো না কেন, তুমি তুমি যেটা যে অবস্থায় থাকো না কেন, তুমি যেটা যে আত্মটুকু তেলাওয়াত করো না কেন, অথবা তোমরা যে আমল করো না কেন, এখানে এটা ইলতিফাত ঘটে গেছে, এখানে তুমি থেকে হঠাৎ করে তোমরা হয়ে গেছে, সুইচ হয়ে গেছে এখানে। তুমি যেটা যে অবস্থায় থাকো না কেন, তুমি যে তেলাওয়াত করো না কেন, এবং তোমরা যে কাজ করো না কেন, কি সাংঘাতিক, মানে এখানে একটা ইলতিফাত ঘটে গেছে, যে এখানে হঠাৎ করে সেকেন্ড থেকে সেকেন্ড সিঙ্গুলার থেকে সেকেন্ড প্লুরাল চলে গেছে। কেন গেছে এই চিন্তা করার বিষয়, খুব একটা এটা নিয়ে আলোচনা আর একদিন করা যাবে। তো এইগুলো যাই করি না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আল্লাহ সাডেনলি এগুলো মানে প্রত্যক্ষ করতেছেন, সাক্ষ্য দিচ্ছেন, জানেন, তিনি প্রেজেন্ট আছেন, মানে আল্লাহ সব এগুলো সাক্ষ্য দিচ্ছেন যে আমরা সব যা করতেছি, আমরা যে অবস্থায় থাকি না কেন, যে তেলাওয়াত করি না কেন, যে আমল করি না কেন, আল্লাহ সব দেখতেছেন। ইস তুফিদুনা ফিহি, এবং যখন আমরা তুফিদুনা ফিহি, মানে তুফিদু মানে হচ্ছে আমরা যখন এনগেজ হই, মানে আমরা মানে মানে পুরোপুরি মানে ড্রাউন্ড হয়ে যায়, পুরোপুরি এটার মধ্যে মানে নিমজ্জিত হই আর কি, এরকম একটা অবস্থায়, মানে যে কাজটা যে পরিস্থিতিতে আমি নিমজ্জিত আছি, যে কোরআন তেলাওয়াতটুকু আমি নিমজ্জিত আছি, যে আমলগুলোতে আমি নিমজ্জিত আছি, মানে আমি বাই হার্ট কাজগুলো করে যাচ্ছি, বাই হার্টে আমি এর ভিতরে মানে ইনভলভ ফুললি, সেরকম কাজগুলো হঠাৎ অকেশনাল একটা 5 সেকেন্ডের একটা কিছু করলাম, সেটাকে বলা হচ্ছে না, আমি যেটাকে সময় দিয়ে আমি ওটার ভিতরে তুফিদু না, মানে এটা ওভারফ্লো অবস্থায় আছে, মানে এক ধরনের নিমজ্জিত অবস্থায় থাকা। এখানে লিখছে ফাদা, মানে টু ওভারফ্লো, টু স্প্রেড আউট, টু ইন্ডালজ ডিপলি, মানে এটা যেটার ভিতরে আমি খুব ডিপলি ইনভলভ আছি, সেই ধরনের কাজ যখন করব, আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়াজুবু আর রব্বিকা, আল্লাহ তাআলা ওখানে ইয়ে করতে দেবে না, এসকেপ হতে দেবে না, হারাতে দেবে না আল্লাহ তাআলা। আল্লাহ উইল নট লেট ইট গেট লস্ট, অর হারাই যাবে না, ফ্রম ইউর লর্ড মিন মিসকালিন যাররাতিন, এবং এটা এক ইয়ে পরিমাণ না, একটা মানে জাররা পরিমাণও না, জাররা পরিমাণ ওজনেরও না, ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আকাশ ও জমিনের ভিতরে যদি জাররা পরিমাণ একটা মানে কাজ থেকে থাকে, একটা আমল থেকে থাকে, একটা মানে পরিস্থিতি থেকে থাকে, অথবা একটা তেলাওয়াত থেকে থাকে, অথবা আমল থেকে থাকে, আল্লাহ সব দেখতেছেন এবং আল্লাহ এটা অবজার্ভ করতেছেন। আল্লাহ এখান থেকে, আল্লাহর কাছ থেকে এটা হারাচ্ছে না, এটা উইল নট বি লস্ট, হবে না, হারা যাবে না, এসকেপ করবে না। ওয়ালা আসগর বিন জালিক, এতে মানে আসগর এতে ছোট হলেও না, অথবা ওয়ালা আকবর এতে বড় হলেও না, মানে এটা জাররা পরিমাণ যে জিনিসটা, তার চেয়ে ছোট হলেও আল্লাহর কাছে থাকবে, তার চেয়ে বড় হলেও আল্লাহর কাছে থাকবে, আল্লাহ হিসাব রাখতেছেন, এটা হারাচ্ছে না। ইল্লা ফি কিতাবি মুবিন, এটা একটা সুস্পষ্ট বইকে লিপিবদ্ধ থাকবে। তাহলে আল্লাহ বলতেছেন এখানে যে এই জায়গাটা খেয়াল করতে হবে, এখানে অনুবাদ অনেক মানে বুঝতে ভুল হয়, যে এখানে লেখা আছে যেমন এখানে ওয়ামা তাতলু মিন কোরআনিন, মানে এখানে বুঝতে একটু কষ্ট হবে যে
এখানে বলা হলো হোয়াট কন্ডিশন ইউ আর ইন, যে কোন পরিস্থিতিতে আমি আছি, এবং যে কোরআন তেলাওয়াত আমি করলাম এবং যে ভালো কাজ করলাম, দেখে মনে হবে কোরআন তেলাওয়াত মনে হচ্ছে যেন মানে একটা টপ লিস্টের একটা ওয়ার্ক। মনে হচ্ছে যে আমি যে কন্ডিশনে থাকি, একটা দুইটা আয়াত যেটা পড়লাম অথবা যেসব ভালো কাজ করলাম, সেটা কোনোটাই আল্লাহ সবকিছু দেখতেছেন, এবং তার যে ছোট ছোট কাজ হলেও সেটা আল্লাহ হিসাবে রাখবেন, ছোট হোক আর বড় হোক আল্লাহ হিসাবে রাখবেন। তো এখানে এটা ঠিক পিওর রিসাইট না, আর যেটা আগে বলছি তাতলু শব্দটা ইজ ডিফারেন্ট দ্যান তিলাওয়া। তিলাওয়া এন্ড কেরাআ দুটো দুটো শব্দ। কেরাআ মানে রিডিং করা, আর তাতলু মানে হচ্ছে তিলাওয়া মানে রিড অ্যান্ড ফলো। রিড করতে হবে, বুঝতে হবে, ফলো করতে হবে, তাহলে তাতলু সবগুলো মিলেই হচ্ছে। সুতরাং এখানে পিওর রিসাইটেশন না, ইয়েস ইটস এ পার্ট অফ ইট, কিন্তু যদি তাত্ত্ব হিসাব করতে হয় তাহলে ওটার ভিতরে থাকবে তেলাওয়া, থাকবে রিসাইট, থাকবে অ্যান্ড ফলো থাকবে। সুতরাং এখানে জাস্ট তাহলে এটা একটা হাই র্যাঙ্কিং জব হয়ে গেল। আমি যে কন্ডিশনে থাকি না কেন, যে মানে কোরআনের যে অংশটুকু আমি পড়ে বোঝার চেষ্টা করে আমল করার চেষ্টা করি না কেন, এবং যত ভালো কাজ যত কাজ আমি করি না কেন, আল্লাহ তাআলা উপস্থিত আছেন, এবং আল্লাহ তাআলা এগুলো সব মানে মানে মেজার করতেছেন, নোট করতেছেন, ছোট হোক আর বড় হোক। এবং এই জাররা পরিমাণ, এই শব্দটা কিন্তু আমরা জানি, জাররা মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, জাররা, জাররা মানে হচ্ছে হলো একটা স্মলেস্ট পার্টিকেল যেটা আমরা দেখতে পারি। এটা ছিল নর্মাল মিনিং, যে দেখতে পাওয়া যায়, আমরা মেজার করতে পারি এমন ছোট একটা পার্টিকেল। এখন যখন একটা দিন ছিল যখন ছোট আমাদের মাইক্রোস্কোপ ছিল না, তখন একটা পিঁপড়া, ছোট পিঁপড়া হতে পারে জাররা, ছোট্ট একটা জিনিস, জাররা মানে পিঁপড়া পরিমাণ একটা, অর্থাৎ মাস্টার্ড সিড, একটা মাস্টার্ড সিড যেটা বলা হয় মানে সরিষার যে বিচি, যে সিড, সেটা হতে পারে জাররা। কিন্তু যত দিন যাচ্ছে আমাদের জাররা পরিমাণটা ছোট হতে শুরু করছে। এই জন্য অনেক সময় অনুমতি লেখা থাকে অ্যাটম লেখা থাকে, ওই দেখি কি লিখছে এখানে, দেখি পার্টিকেল লিখছে, কোনো জায়গায় লেখা থাকে অ্যাটম, অ্যাটম। কিন্তু কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এখানে অ্যাটম বলি আর একটা মাস্টার সিডি বলি না কেন, আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করছেন যে ওর ছোট হলো ওয়ালা আসগারা, ছোট হলো সমস্যা নাই, ওয়ালা আকবারা, এবং বড় হলো সমস্যা নাই। সো মানে এটাকে আমি জাররাটা যে স্ট্যান্ডার্ডে বলি না কেন, এটা কোনো সমস্যা করতেছে না। আমি সিড বলি আর অ্যাটম বলি বা সাব অ্যাটমিক পার্টিকেলই বলি, সাব অ্যাটমিক পার্টিকেল হলেও ওর চেয়ে ছোট হলেও আল্লাহ দেখতেছেন, ওর চেয়ে যদি সাব অ্যাটমিক পার্টিকেল থেকে যদি বড় হয় আল্লাহ দেখতেছেন। সো ইটস অল কভার্ড। শুধু এখানে ভয় কারণ না, হ্যাঁ আমার জিনিসটা তো অনেক ছোট ছিল বা অনেক বড় ছিল, আল্লাহ ওটা দেখবেন কিনা। ইয়েস, এভরিথিং ইজ ইন ইট, বিকজ যারা চেয়ে বড় হলো আল্লাহ নোট করতেছেন, যারা থেকে ছোট হলো আল্লাহ নোট করতেছেন, এভরিথিং ইজ গেট নোটেড আপ। সো এখানে একটা জিনিস বাদ দিয়ে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই আল্লাহ শব্দটার সাথে এই যে এই শব্দটা, এই যে আল্লাহ, কুল আল্লাহ, এটা আসলে আল্লাহ আগে একটা আ আছে, মানে এই শব্দটা এরকম, আল্লাহ শব্দটা এই যে যেটা লেখা আছে, আমি দেখা একটু ইম্পর্টেন্ট একটা জিনিস ভুলে গেছে, এটা বলে দিয়ে ভুলে যাওয়ার আগে কি ব্যাপার, এই ছিল আল্লাহ, এটা লিখবো আমি আ প্লাস আল্লাহ, আ আল্লাহ, এই আটা, এই আ প্লাস এ আ মিলে হচ্ছে আল্লাহ। এই আ হচ্ছে হলো কোয়েশ্চেন মার্ক। তো কেউ যদি পরে আল্লাহু আকবার আজানে জেনে দেই, তাহলে যেটা দাঁড়াবে, যদি এটা এটা মানে একটা বিরাট পাপের হবে কেউ যদি এটা পড়ে আল্লাহু আকবার সুর করে বললো কিন্তু আটা টানলো। আটার মানে হচ্ছে সে একটা আল্লাহ কি আল্লাহ মহান, কোশ্চেন মার্ক চলে আসতেছে, আল্লাহ কি মহান, ইজ আল্লাহ গ্রেট, ইজ আল্লাহ গ্রেট, এটা কেউ বলতে পারি না আমরা, কেউ বলতে পারি আল্লাহ কি বড় মহান, আল্লাহ কি মহান, এই প্রশ্ন কখনো করতে পারি না। সো কখনোই যেন ভুলে আজানের সুর দিতে গিয়ে কেউ যেন আটাকে না টান দেয়, বিকজ আ প্লাস আ ইজ, এখানে একটা কোশ্চেন মার্ক আছে, আল্লাহ, আল্লাহ, আ প্লাস আল্লাহ, আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ কি, আল্লাহ কি, কোশ্চেন তৈরি হচ্ছে। আল্লাহ কি আজিনা পারমিট করছেন টু ইউ, তোমাদেরকে পারমিট করছেন, তোমাদেরকে মানে অ্যালাউ করছেন, কোশ্চেন মার্ক হচ্ছে, আল্লাহ কি তোমাদেরকে অ্যালাউ করছেন। সুতরাং কেউ যদি আজানে আটা টানে, তাহলে সে এটা গ্রিভাস মিস্টেক করবে, বিরাট মিস্টেক হয়ে যাবে। সে আল্লাহকে, আল্লাহ কি মহান, সেটা সে প্রশ্ন করতে থাকবে। সুতরাং আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার যে আমরা যেন ওই ভুলটা না করি। এনিওয়ে শেষের দিকে চলে আসছি আমরা। তারপর আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
সাডেনলি আল্লাহর আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো মানে গ্রিফ নাই, মানে তার মনোকষ্ট থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, মনোকষ্ট থাকবে না। কারা? আউলিয়া, আউলিয়া আল্লাহ। কারা আউলিয়া আল্লাহ? আল্লাহর আউলিয়া কারা? আল্লাহর ফ্রেন্ড কারা? আউলিয়া মানে আল্লাহর ফ্রেন্ড কারা? ফ্রেন্ড হচ্ছে তারাই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা বিশ্বাসী এবং যারা মুত্তাকি, যারা তাকওয়া আছে তাদের। সো এখান থেকে মনে হচ্ছে যে আল্লাহর আউলিয়া হওয়ার জন্য মানে ওই যে আমাদের দেশের যে মানে এই আউলিয়া শব্দটাকে আলাদা, এখানে একটা অন্য টার্মে বাংলাদেশে আউলিয়া বলে, আউলিয়া মানে অলিয়া উলিয়া বলা হয়। আসলে আউলিয়া শব্দটা, আউলিয়া আল্লাহ হচ্ছে হলো আল্লাহর ফ্রেন্ড, আল্লাহর পছন্দের মানুষ। তারা কারা? যারা বিশ্বাস করে এবং তাকওয়া রাখে। এবং আরেকটা আয়াতে আছে আল্লাহর আউলিয়া কারা, এখানে আছে যেটা হচ্ছে হলো একটা সুন্দর, এটা ছিল এই যে আল্লাহর আউলিয়া হচ্ছে হলো, এখানে আছে এই যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ বলেছেন মানে তারা আল্লাহর ও রাসূলের আউলিয়া, যারা বিশ্বাস করবে এবং মানে আকিমুস সালাহ করবে এবং আতু যাকাত করবে এবং রুকু রুকু দিবে। সো মানে যারা নামাজ পড়ে, বেসিক্যালি নামাজ আদায় করে এবং যাকাত দেয়, নামাজ ইস্তাবলিশ আকিমুস সালাহ করে এবং যাকাত দেয়, তারা বেসিক্যালি বিশ্বাসী হয়ে যারা এই কাজ করে, তারাই কিন্তু আল্লাহর ওয়ালি, তারাই আল্লাহর ফ্রেন্ড, আল্লাহ রাসূল। এই জন্য মানে আমরা যে হতে পারবো না ঠিক তা কিন্তু বলা হয় না। অনেকে বলে আউলিয়া হচ্ছে বিরাট বুজুর্গ, হতে পারে, কিন্তু আমাদের যে সেই রাইট নাই সেটা কিন্তু বলা হয় নাই। আল্লাহ বলতেছেন তারাই আল্লাহর আউলিয়া, যারা বিশ্বাস করবে এবং আল্লাহর প্রতি তাকওয়া রাখবে। আমার সাধারণ মানুষ যদি করতে পারি, তারাই আল্লাহর আউলিয়া। এবং এই লোকগুলো নামাজ এস্টাবলিশ করে, যাকাত দেয় এবং তারা রুকু করে, মানে মানে নামাজি পড়ে। এবং এরা যদি আউলিয়া আউলিয়া হতে পারি, তাহলে তার কোনো ভয় নাই এবং তার কোনো গ্রিফ নাই। এবং এটার অনেক রকম এই এক্সপ্রেশনটা অনেকবার দেখা গেছে কোরআন শরীফে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেমন একটা দেখানো হচ্ছে এখানে, জুজ আর খ্রিস্টানদের ভিতরে, সাবিয়ানদের ভিতরে, যারা আল্লাহকে বিশ্বাস করছিল, আখিরাতকে বিশ্বাস করছিল এবং ভালো কাজ করছে, তাদের কোনো ভয়ের কারণ নাই। আবার আসছে যারা বিশ্বাস করে, যারা ঠিক কাজ করে, নামাজ আদায় করে, তাদের রিওয়ার্ড আল্লাহর কাছে থাকবে, তাদের ভয়ের কোনো কারণ নাই। আবার যারা আল্লাহর রাস্তা ব্যয় করে এবং তারা এটার জন্য কোনো আজান, এই যে মান্নাও আজা করে না, মানে লোক দেখানোর উদ্দেশ্য করে না, অথবা ওই লোকটাকে মনোকষ্ট দিয়ে দান করে না, অথবা দান করাটা স্মরণ করে দেয় না, এটা আলোচনা করছে এক সময়, তাহলে আল্লাহ তাআলার তার রিওয়ার্ড আল্লাহর কাছে থাকবে এবং তাদের কোনো ভয়ের কারণ নাই। এবং যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা বলবে আল্লাহ ইজ মাই রড, রব্বুনা আল্লাহ, যারা বলবে এবং এটার উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের কোনো ভয়ের কারণ নাই। এরকম অনেক বেশ কিছু আয়াত আছে যেগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কারা আসলে কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, দুশ্চিন্তার কারণ থাকবে না। এক হচ্ছে আল্লাহর আউলিয়া, যারা নামাজ আদায় করে, মানে বিশ্বাস করে, মুত্তাকি হয়। এবং যারা আর বেসিক্যালি ওইটাই, যে কেউ মানে এবং দান করার সময় দানটা সে ঠিক মতো করে এবং সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আওয়ার লর্ড ইজ আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং ওর উপর প্রতিষ্ঠিত থাকে, তারা কিন্তু বলা হচ্ছে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এগুলো সবাই কম্পাইল করার চেষ্টা করছিলাম যে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই এই আশ্বাসে দিয়েছেন, এদের কোনো চিন্তার কারণ নাই, এদের কোনো ভয়ের কারণ নাই, সব ঠিক আছে, অল স্মুথ। তখন এগুলো যদি কম্পাইল করতে পারতাম, তাহলে হয়তো এই জায়গাগুলোর ভিতরে আমি ঢুকতে পারি কিনা চেষ্টা করতাম, এটা যদি করতে পারতাম, এটা যদি করতে পারতাম, এটা যদি করতে পারতাম। সেটা এখানে লিস্টে আছে যে আল্লাহকে যদি ভয় পেতে পারতাম, যদি মানে এবং নিজেকে রিফর্ম করতে পারতাম, শুধরাতে পারতাম, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারতাম, কোনো দান খরচ করে যদি আমি তাকে ওই সোনায় দান খরচ না করতাম, মনো কষ্ট না দিতাম, তাহলে খুব ভালো করতাম। যদি আমি মানে বিশ্বাস করতাম, ভালো কাজ করতাম, নামাজ পড়তাম, যাকাত দিতাম, তাহলে ভালো কাজ করতাম। এটা জুস খ্রিস্টান জন্য আলাদা কথা। তাহলে কিন্তু আমি আর অথবা আল্লাহর আউলিয়া হওয়ার চেষ্টা করতাম, এবং এই তাহলে কিন্তু আমার আর দুশ্চিন্তার কোনো বা ভয়ের কোনো কারণ নেই। তো এই হচ্ছে আজকের টপিক। সো আজকের টপিক বেসিক্যালি মানে আল্লাহর কোরআন শরীফের যে আমাদের পাওয়ার জন্য যে উপকার আমাদের হয়েছে, সেটা এখানে আল্লাহ তাআলা দেখাচ্ছে যে বিশ্বাসী তাদের জন্য এটা
বিরাট গুড অ্যাডভাইস থাকবে, শিফা থাকবে, গাইডেন্স থাকবে, রহমা থাকবে, এবং তারা এটা পেয়ে খুব আনন্দিত থাকবে। দে শুড বি ভেরি হ্যাপি উইথ হোয়াট দে গট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ এটা সবকিছুর চেয়ে উত্তম, সবকিছুর চেয়ে এটার উত্তম এই আনন্দটা, এই এই জ্ঞানের বা এই 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 অ্যাকুমুলেশন অফ আল্লাহর মার্সি, এই আল্লাহর আয়াতগুলো পাওয়ার যে মানে আনন্দ, সেটা যে বুঝতে পারে সে মানে সে আর কিছু অখুশি হবে না। এবং মানে ওলামাদের খুব সাবধান থাকা উচিত, তারা যেন খুব সাবধানে হারাম হালালকে ডিস্টিংগুইশ করে, কারণ এটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন যে তাকে এই আল্লাহর পক্ষ থেকে তাকে হালাল হারাম বলার ক্ষমতা তাকে কে দিছে। সে কিন্তু আখিরাতে অস্বীকার করে, আখিরাতে ভাবছে তাকে এটা নিয়ে জিজ্ঞাসা করা হবে না, এই এই মিথ্যাচারের জন্য কি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, এরা খেয়াল করে বলতেছেন। এবং তারপর বলতেছেন যে আল্লাহ বলছেন তুমি যে অবস্থায় থাকো না কেন এবং যা তেলাওয়াত করো না কেন ফ্রম দ্য কোরআন, এবং যে পরিমাণ তোমরা আমল করার চেষ্টা করো না কেন, আল্লাহ সবকিছু খেয়াল রাখতেছে, এভরিথিং ইজ বিং উইটনেসড, আল্লাহ সব নোট করতেছেন। এবং এগুলো কখনোই হারাবে না, যত ছোট কাজ হোক না কেন, যত ছোট কাজই হোক না কেন, এভরিথিং উইল বি সেভড ইন আল্লাহস বুক, সেভ থাকবে। সুতরাং এই যে ছোট ছোট আমল করার চেষ্টা করতেছি, ভালো কাজ করার চেষ্টা করছি, ভালো কাজ আসার চেষ্টা করতেছি, এভরিথিং উইল বি অ্যাডেড আপ, কোনোটাই নষ্ট হচ্ছে না। এবং এটা যারা করবে তাদের আসলে তারাই কিন্তু আসলে এবং আমল করবে এবং এটার উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের কিন্তু ইভেনচুয়ালি তাদের বিকাম আউলিয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের কোনো ভয়ের কারণ নাই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, এবং তারা কিন্তু এরা কিন্তু বিশ্বাসী, অ্যাট দ্য সেম টাইম দে ওয়ার মুত্তাকি, তারা তাকওয়া তাকওয়াধারী, তাকওয়া রাখার চেষ্টা করে। ইয়াত্তাকুন প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে দে ট্রাই টু বি মুত্তাকি, তারা কিন্তু জোর করে বলতেছে না মুত্তাকি হতেই হবে, মুত্তাকি হওয়ার চেষ্টা করে যাচ্ছে, প্রচেষ্টা করে যাচ্ছে, প্রেজেন্ট টেন্সে আছে যে তারা মানে বিশ্বাস করে এবং প্রচেষ্টা চালায় যাচ্ছে টু হোল তাকওয়া, এইটাই আল্লাহ তাআলা চাচ্ছেন। উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। With that I conclude. This time I can have some questions and answer. Any questions?